নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাসপেন্স আয়োজনের আবার একটি হাড় হিমহিম করা ভুতুড়ে গল্প, বাস স্ট্যান্ডের ছায়া। সাবস্ক্রাইব করবেন কিন্তু। চলুন গল্পটি শুরু করা যাক। রাত তখন প্রায় 10:30। উলুবেড়িয়ার সেই পুরনো বাস স্ট্যান্ডটা দিনের বেলায় যতটা ব্যস্ত থাকে, রাত হলেই যেন একেবারে অন্য একটা জগতে ঢুকে পড়ে। লাইটগুলো আধ ভাঙা, অনেকগুলো নিভে গেছে, আর যেগুলো জ্বলছে সেগুলো টিমটিম করে জ্বলছে। মনে হয় যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। সন্দীপ দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডের এক কোণায়। আজ কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বন্ধুর জন্মদিনে গিয়েছিল সে। তারপর ট্রেন মিস হয়ে যায় তার। এখন সব মিলিয়ে রাত হয়ে গেছে। চারপাশে লোকজন খুব একটা নেই, দু একজন চাওয়ালা আর কয়েকজন অচেনা যাত্রী। হঠাৎই সন্দীপের চোখে পড়ল একজন লোক। লোকটা দাঁড়িয়ে আছে ঠিক বাস স্ট্যান্ডের মাঝখানে। গায়ে কালো প্যান্ট, সাদা শার্ট, কিন্তু শার্টটা অদ্ভুতভাবে ময়লা, যেন অনেক দিন ধোয়া হয়নি। লোকটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রথমে সন্দীপ ব্যাপারটা গুরুত্ব দিল না। রাতের বাস স্ট্যান্ডে এরকম অনেক অদ্ভুত মানুষই দেখা যায়। কিন্তু কয়েক মিনিট পর সে আবার তাকালো। লোকটা এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে, একদম একই ভঙ্গিতে, একইভাবে মাথা নিচু করে, একইভাবে স্থির, একটুও নড়েনি। সুদীপের মনে একটু অস্বস্তি হল। সে মনে মনে ভাবল, আশ্চর্য লোক তো। তারপর সে নিজের মোবাইল বের করে সময় দেখল, 10:38। অদ্ভুত তো, সে নিজের মনে বলল। সে পাশের চাওয়ালার কাছে গিয়ে দাঁড়াল। দাদা, একটা চা দিন তো। চাওয়ালা কিছু না বলে চুপচাপ চা ঢালতে লাগল। সন্দীপ হালকা গলায় বলল, দাদা, ওই লোকটাকে দেখুন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে না? চাওয়ালা একটু থামল, তারপর ধীরে ধীরে মাথা তুলল। কোন লোকের কথা বলছেন? সন্দীপ আঙুল দিয়ে দেখাল, ওই যে মাঝখানে দাঁড়িয়ে আছেন যে অনেকক্ষণ ধরে। চাওয়ালা তাকালো, তারপর আবার চা বানাতে শুরু করল। বলল, কেউ তো নেই সেখানে। সন্দীপ হেসে ফেলল, তারপর বলল, আরে দাদা, মজা করছেন নাকি? একদম সামনেই তো লোকটা দাঁড়িয়ে। সে নিজে এবার তাকালো। লোকটা নেই, মাঝখানটা ফাঁকা, যেন কেউ কোনোদিন সেখানে দাঁড়িয়েই ছিল না। সন্দীপের গা শিউড়ে উঠল। সে মনে মনে ভাবল, আরে এক্ষুনি তো ছিল সেখানে, কোথায় গেল? সে আবার চারপাশে তাকালো। লোকটা কোথাও নেই। হঠাৎ চাওয়ালা বলল, নিন দাদা, আপনার চা। সন্দীপ কাপটা হাতে নিল, কিন্তু তার হাত কাঁপছে। সন্দীপ বলল, দাদা, আপনি সত্যি কাউকে দেখেননি? চাওয়ালা এবার তার দিকে একটু অদ্ভুতভাবে তাকালো। রাতে অনেক কিছুই দেখা যায় বাবু, সব কিছু বিশ্বাস করতে নেই। সে সেদিন ঘরে চলে এলো। পরদিন সকালে সন্দীপ নিজেকে বোঝালো সবটাই হয়তো ক্লান্তির কারণে হ্যালুসিনেশন। কলেজে গিয়ে সে তার বন্ধুদেরকেও ঘটনাটা বলল। তার বন্ধুরা হাসতে হাসতে বলল, তুই রাতে বেশি হরর ভিডিও দেখিস, তাই এইসব হচ্ছে। সন্দীপও হেসে উড়িয়ে দিল, তাই হবে বোধহয়। কিন্তু সেদিন রাতে আবার যখন সে বাস স্ট্যান্ডে এলো, ঠিক একই জায়গায়, ঠিক একই সময়ে, ঠিক 10:38, সে দেখল লোকটা আবার দাঁড়িয়ে আছে, একইভাবে, একই ভঙ্গিতে। এইবার সন্দীপের বুক ধকধক করতে লাগল। সে ধীরে ধীরে লোকটার দিকে হাঁটতে লাগল। প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। লোকটার কাছে পৌঁছতে পৌঁছতে সে লক্ষ্য করল, লোকটার পা মাটিতে ঠিকভাবে নেই, যেন একটু ওপরে ভাসছে। সন্দীপ থেমে গেল, তার গলা শুকিয়ে গেল। এই যে, শুনছেন? লোকটা কোনো উত্তর দিল না। সে আবার বলল, আপনি ঠিক আছেন? হঠাৎই লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই সন্দীপের চোখের সামনে যা এলো তা সে কল্পনা করতে পারেনি। তা কোনো মানুষের মুখ না। মুখটা একেবারে ফ্যাকাশে, চোখ দুটো কালো, পুরো কালো, মুখের কোণ থেকে শুকনো রক্তের দাগ, আর ঠোঁটের মাঝে একটা অদ্ভুত হাসি। সন্দীপ চিৎকার করতে গিয়েও পারল না। লোকটা ধীরে ধীরে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তার গলা যেন একসাথে অনেকগুলো মানুষের গলা। সন্দীপ পিছিয়ে গেল। কে কে আপনি? লোকটা একটু হাসল। তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না।
সে কোনো রকমে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো। পরদিন সন্দীপ আর কলেজে যায়নি। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে সিদ্ধান্ত নিল এই ব্যাপারটা খুঁজে বের করতেই হবে। সে বাস স্ট্যান্ডের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করতে শুরু করল এই অদ্ভুত ব্যক্তির ব্যাপারে। প্রথমে কেউ কিছু বলতে চাইল না, কিন্তু এক বৃদ্ধ রিকশাওয়ালা ধীরে ধীরে বলল, ওই জায়গায় আগে একটা দুর্ঘটনা হয়েছিল। সন্দীপের বুক কেঁপে উঠল। কি দুর্ঘটনা? একজন লোক বাসের নিচে চাপা পড়ে মারা যায় রাত 10:38-এ। সন্দীপ স্তব্ধ হয়ে গেল। তারপর? রিকশাওয়ালা ধীরে ধীরে বলল, তারপর থেকে মাঝে মাঝে তাকে সবাই দেখতে পায় না। কেউ কেউ বলে ওই সময় একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। কেউ কেউ মানে? যাদের ও নিজেকে দেখতে দেয়। সেদিন রাতে সন্দীপ আবার গেল। সে ঠিক করেছিল আজ সবকিছু শেষ করেই ছাড়বে। তখন 10:38। লোকটা আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। এইবার সন্দীপ আর ভয় পেল না। সে সরাসরি লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি কি চাও? লোকটা হাসল, তারপর বলল, আমার জায়গায় কাউকে আসতে হবে। সন্দীপের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? লোকটা ধীরে ধীরে হাত বাড়াল। যে আমাকে দেখবে সে আমার মতো হয়ে যাবে। সন্দীপ পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মনে হচ্ছে কেউ তাকে ধরে রেখেছে। লোকটা আরও কাছে এলো। এবার তোমার পালা। পরদিন সকালে বাস স্ট্যান্ডে। রাত তখন 10:38। চাওয়ালা চুপচাপ চা বানাচ্ছে। একজন নতুন ছেলে এসে বলল, দাদা একটা চা দিন। তার চোখ হঠাৎ মাঝখানে পড়ল। সে দেখল একজন লোক দাঁড়িয়ে আছে, মাথা নিচু, একদম স্থির। ছেলেটা বলল, ওই লোকটা অনেকক্ষণ জুয়া দাঁড়িয়ে আছে না? চাওয়ালা তাকালো। কোন লোক? ছেলেটা আবার তাকালো। এইবার সে দেখল লোকটা ধীরে ধীরে মাথা তুলছে, আর সেই মুখটা সন্দীপের, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে সেই একই অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে দেখতেছ? আজকের গল্প এখানেই শেষ। কিন্তু অন্ধকারের গল্প কি কোনোদিন শেষ হয়? তুমি হয়তো এখনো ভাবছ সবটাই শুধু একটা গল্প, কিন্তু যদি আমি বলি এই গল্পের কিছু অংশ এখনো তোমার আশেপাশেই বেঁচে আছে, যখন আলো নেভে যাবে আর চারদিকটা নিস্তব্ধ হয়ে যাবে, তখন একবার পেছনে তাকিও, কারণ যে ছায়াটা এতক্ষণ তোমার সাথে ছিল সে হয়তো তোমার নিজের নয়। আজকের রাতটা একটু সাবধানে কাটিও, কারণ সব ভয়ের গল্প শেষ হলেও ভয় কখনো শেষ হয় না। গুড নাইট। আর হ্যাঁ, লাইটটা নিভিয়ে ঘুমোবে তো?